আচ্ছা, খেয়াল করি আমরা লাস্ট ক্লাস হচ্ছে তোমার কনিক্স অধ্যায়ের যে থিওরি গুলা ছিল তোমার পরাবৃত্তের আমরা মোটামুটি পুরাটা শেষ করছি। আজকে হচ্ছে আমরা ম্যাথ গুলা করবো। তো বইয়ের ম্যাথে যাওয়ার আগে ভাই একটা ম্যাথ দিয়ে শুরু করি। লেখা এক্সাম্পল 1। তো এই ম্যাথটা বুয়েটের 2002-03 আর 2004-05 সালে আসছে। তো কনিকের অঙ্কগুলা প্রথম দিকের অঙ্কগুলা মোটামুটি সহজ। তো আমরা একটা অঙ্ক দিয়ে সবগুলো অঙ্ক বোঝার চেষ্টা করব। তোমাকে মনে করো এরকম একটা সমীকরণ দিছে x² প্লাস 4x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 0। পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র প্রধান অক্ষ তারপর নিয়ামক রেখা ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ভাইয়া একটা ম্যাথ দিয়ে পরাবৃত্তের যে ম্যাথগুলো আছে এগুলা কিভাবে করতে হয় ভাইয়া একটা ম্যাথ দিয়ে বোঝাই দিচ্ছি। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, আমাদের লাস্ট ক্লাসে যে সমীকরণটা দেওয়া ছিল আমরা প্রমাণ করছিলাম, বলতো এটা কি আদর্শ সেই সমীকরণের ফর্মেটে আছে? না। তার মানে তোমাকে যে কোনো একটা সমীকরণ দিয়ে তারা তোমাকে এই 6-7টা জিনিসের মধ্যে, ভাইয়া অনেকগুলা লিখছি, তারা এত কিছু চায় নাই, যে কোনো 2টা বা 3টা জিনিস তোমার বের করতে বলবে। তাহলে এই ম্যাথগুলা করবো কিভাবে? লেখো সলিউশন দেওয়া আছে। একটা অঙ্ক বুঝো ভাইয়ের রিকোয়েস্ট, আজকে মিনিমাম একটা অঙ্ক বুঝলে তোমার বইয়ের 8-10টা ম্যাথ হয়ে যাবে। দেওয়া আছে x² প্লাস 4x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 0। আমাদেরকে এই ইকুয়েশনটা দেওয়া আছে। ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনি। যে ইকুয়েশনটা দিবে তুমি দেখবা যে কোন চলকটার উপর স্কোয়ার আছে। তাহলে কার উপর আছে ভাইয়া? এক্স। তাহলে যেই চলকটার উপর স্কোয়ার আছে ওই চলকটার রাশিগুলা সবসময় বাম পাশে রেখে দিবা। তাহলে x² প্লাস 4x আর অন্য চলকটাকে সরায় ফেলবা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটা কেন করছি, তার অ্যান্সার হচ্ছে ভাইয়া, তো আমরা লাস্ট ক্লাস স্ট্যান্ডার্ড যে দুইটা ইকুয়েশন ছিল 4ay আর y² ইকুয়াল 4a, তাহলে খেয়াল করতো যেই চলকটার উপর স্কোয়ার থাকে না সেটা কোন পাশে থাকে? সমান চিহ্নের ডানে। আর যার উপর স্কোয়ার থাকে সে কি? বামে। তাহলে স্কোয়ার যুক্ত চলকটা যেটা, আমরা সেটাকে কোথায় রাখলাম? ডান। এবার এই জায়গায় একটু বক্স করে রাখো, প্রত্যেকটা ম্যাথে একই নিয়ম। এই জায়গায় সর্বদা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র আকারে লিখব। তাহলে প্রথম কাজ দেখো, একটা অঙ্ক বুঝো 8-10টা অঙ্ক হয়ে যাবে। প্রথম কাজ কি বলছি ভাইয়া? আমরা দেখবো যে কোন চলকটার উপরে পাওয়ার আছে, স্কোয়ার আছে, সেই চলকযুক্ত রাশিটাকে এক পাশে রাখবো, আর যেটার উপর স্কোয়ার না ওইটাকে সরাই ফেলছি। এইবার এই জায়গায় হয় a প্লাস বি হোল স্কোয়ার, নাইলে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো এখানে। তাহলে বানাও ভাইয়া। তাহলে x² প্লাস 2.x ডট 2, বলতো a প্লাস বি হোল স্কোয়ার বানাইতে হলে 2² দিতে হবে, সমান হচ্ছে মাইনাস 2y। বলতে এই জায়গায় একটা এক্সট্রা 4 লিখছো, তাহলে এই জায়গায় একটা দিয়ে দাও প্লাস 4। আচ্ছা, এখন খেয়াল করি ভাইয়া, এই জায়গায় তো আমাদের সূত্র হয়ে গেছে, তাই লেখা হচ্ছে বা x প্লাস 2 তার হোল স্কোয়ার সমান সমান
নিয়মগুলা লিখে রাখো। হ্যাঁ, এই জায়গায় আসার পরে কি করবা, চলকের সাথে যা থাকবে সব কমন নিব। এটা কেন লিখছি ভাই, একদম খাঁটি বাংলায় লিখছি তাই না, চলকের সাথে যা থাকবে সব কমন নিব। কেন ভাই এটা লিখছি, অনেক সময় তোমরা পরীক্ষায় যে ভুলটা করো, এটার সাথে এটা মিলাও, এদিকে দেখো তো এটার সাথে এটা মিলাও, দেখা যাচ্ছে মিলতেছে 2, তখন শুধুমাত্র 2 কমন নেয়, অন্য কিছু কমন নেয় না, তখন কিন্তু অঙ্ক ভুল আসবে। তাহলে বলো তো ভাইয়া, চলকের সাথে 2 আছে না -2 আছে, তাহলে -2 সহ পুরাটাকে আমরা কমন নিব এখানে। তাহলে -2টাকে কমন নিলাম, তাহলে এখানে থাকবে তাহলে y-2। এখন ভাইয়া এর ঠিক পরের লাইনে আমরা লিখে ফেলবো, দেখো ক্যাপিটাল x² 4a ক্যাপিটাল y, দেখো সেই ফরম্যাটে দাঁড়ায় গেছে। এটা বলতো এই ব্র্যাকেটের উপরে একটা স্কোয়ার আছে না, তাহলে এই ব্র্যাকেটের ভেতরের রাশিটাকে ভাইয়া ধরে নিচ্ছি ক্যাপিটাল x, আর এই ব্র্যাকেটের ভেতরেরটাকে আমরা ধরে নিচ্ছি কত, y, আর এখানে তোমার আদর্শ সমীকরণে একটা কত থাকে, 4। তাহলে এখন কি আনছি আমরা, রাশিগুলার পরিচয় দিচ্ছি। দেখো যেখানে না পৃথিবী, বলো তো ভাইয়া ক্যাপিটাল x কার জায়গায় লিখছি, তাহলে দেখো ক্যাপিটাল x ইকুয়াল হচ্ছে x+2। আচ্ছা ক্যাপিটাল y কার জায়গায় লিখছি ভাইয়া, কত জায়গায়, y-2। এবার ভাইয়া এটা কত, এখানে আরেকটা লাইন লিখলে ভালো হতো, তোমরা সমান সমান দিয়ে এখানে আরেকটা লাইন লেখো। বলতে আমাদের যে স্ট্যান্ডার্ড ফরম্যাট সেখানে তো 4 এ থাকে না ভাইয়া, তাহলে 4 ইন্টু -12 ইন্টু হচ্ছে y-2, আরেকটা লাইন লিখলে ভালো হতো, লেখো। হ্যাঁ, তাহলে দেখো তো ভাইয়া 4ay, কত কাটাকাটি করো তো, দেখো তো 2 আর 4 কাটলে কত হয়, -2, বুঝছি ভাইয়া। তাহলে 4ay, তাহলে এর মান কত, এ কার জায়গায় বসেছি ভাইয়া, ভাই প্রত্যেকটা অঙ্কের সেম কাজ, দেখো কে বুঝে নাই, বুঝছি ভাই, এবার আসো ভাইয়া, এই পর্যন্ত আমরা বের করলাম, এবার আমরা এই জিনিসগুলা বের করব। ভাই তোমরা একটু হেল্প করবে। হ্যাঁ, তোমাদের জন্য ভাইয়া এই জায়গায় একটু সূত্রগুলা লিখি। বলতো লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম x² = 4ay, এটার শীর্ষ ছিল, দেখো সূত্রগুলো অ্যাপ্লাই করা অনেকেই বুঝে না, 0 0, তারপর উপকেন্দ্র ছিল 0,a, তারপরে আর কিছু লিখলাম না, এই দুইটা দিয়ে বুঝে বাকিগুলা বুঝবা। বলো তো ভাইয়া, তোমার ইকুয়েশনটা এই ফরম্যাটে ছিল, শীর্ষ 0 0, এই কথার মানে কি বোঝায়, বুঝের মান কত, তার মানে এটা কার মান, অ্যাকচুয়ালি x এর মান 0, এটা কার মান, y এর মান 0, এখানেও x এর মান 0, এখানেও y এর মান কত, a। তোমরা বাইরে আবার একটু হেল্প করবা, বলতে এটা তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন, কিন্তু আমার ইকুয়েশনটা তো স্ট্যান্ডার্ড না, আমারটা আসছে এরকম। ভাই একটু হেল্প করো তো, ক্যাপিটাল x² = 4a ক্যাপিটাল y, তাহলে বলো তো আমরা তো শীর্ষের সূত্র জানি, আমরা সূত্র জানি 0 0, তাহলে বলো তো এখানে স্মল x ছিল, তুমি বললা স্মল x এর মান 0, তোমার এখানে এই সূত্র আসছে কি দেয়া, ক্যাপিটাল x, তাহলে তুমি কার মান 0 বলবা, ক্যাপিটাল x = 0, বুঝছো ভাই। এইখানে দেখো তোমার ইকুয়েশনে চলক ছিল স্মল y, তাই তুমি বলছো কোটি এর মান 0, y এর মান 0, তোমার কোটিটা কারে দিয়ে প্রকাশ করছো, বড় y, তাহলে আমরা লিখবো বড় y = 0। এবার দেখো তো ভাইয়া, উপকেন্দ্র তোমার 0,a, তাহলে বলতো এটা কার মান, ভুজের মান, ভুজকে আমার সমীকরণে ক্যাপিটাল x, তার মানে এটা বোঝাচ্ছে ক্যাপিটাল x = 0, আর এটা কার মান বোঝাচ্ছে, ক্যাপিটাল y = a। অর্থাৎ তোমার ইকুয়েশনের সাথে তাদের ইকুয়েশন মিলায় এভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। আসো ভাই দেখো কেমনে অ্যাপ্লাই করি, তাহলে লেখো শীর্ষ, তাহলে আমরা শীর্ষবিন্দুটা বের করবো ফার্স্টে। তো ভাইয়া মনে মনে তুমি শীর্ষ সূত্রটা চিন্তা করো, শীর্ষবিন্দুর সূত্রটা ছিল কত, 0,0, তাহলে এই কথার মান মানে কি, তার ভুজের মান 0 আর তার কোটি এর মান 0, তাহলে তার ভুজের মান 0, তার কোটি এর মান 0। এখন বলো তো ভাইয়া x বলতে অ্যাকচুয়ালি কত, তাহলে এখানে বসো x+2 = 0,
বা x ইকুয়াল -2। দেখো, আর ক্যাপিটাল Y মানে কত, y -2 ইকুয়াল 0, y ইকুয়াল হচ্ছে 2। তাহলে সুতরাং শীর্ষবিন্দু -2,2। এখন ভাইয়া অনেক স্টুডেন্ট এটা, এবং নাম্বারটা অনেক বেশি, অধিকাংশ স্টুডেন্ট যে ভুল করে ভাইয়া, বলতো সূত্র মুখস্থ করছে শীর্ষ কত 0 0, অ্যান্সারও লিখে দেয় 0 0। বলতো 0 0 তখনই যখন এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, কিন্তু যখন তোমার ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই দিয়ে আসবে, তাহলে তুমি সেই অনুসারে এগুলো অ্যাপ্লাই করতে হবে। আসো ভাইয়া পরেরটায় যাই, লেখো উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র তো উপকেন্দ্র সূত্রটা ভাইয়া উপরে লিখলাম 0,a। তামিদ ভাইয়ের বলো তো তাহলে কি লিখবো আমরা? এটা কার মান? এক্স এর মান। এক্স বলতে আমাদেরকে বড় এক্স, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল 0 বা এক্স প্লাস 2 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল -2। এবার এটা কার মান? কোটি কে আমাদের ওয়াই, তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে এ। ওয়াই এর মান বসাও, ওয়াই -2, এর মানে যে এখানে -1/2, তাহলে এখানে আসবে ওয়াই ইকুয়াল হচ্ছে 2 -1/2, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে 3, ওয়াই ইকুয়াল হচ্ছে 3/2। তাহলে আমরা উপকেন্দ্র পাইলাম, উপকেন্দ্র -2, 3/2। মুগ্ধ বুঝতেছি ভাই? তারপরে কি চাইছি ভাই, সিরিয়ালে যাই, কি চাইছি উপকেন্দ্র পরে? প্রধান অক্ষ। রেদওয়ান ভাইয়ের একটু হেল্প করো, হ্যাঁ। প্রধান অক্ষের সমীকরণ। ভাইয়া তোমাকে হেল্প করি। লাস্ট ক্লাসে আমরা যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা পড়ছি, x² ইকুয়াল 4ay, বলতো এইটার চিত্রটা ছিল এরকম। তাহলে এটার প্রধান অক্ষ কে বলতো ভাইয়া? ওয়াই অক্ষ। তাহলে প্রধান অক্ষের সূত্র ছিল হচ্ছে x ইকুয়াল 0। তাহলে ভাইয়া এখন কত লিখবো? মানে ক্যাপিটাল এক্স ইকুয়াল 0, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল এক্স ইকুয়াল 0। তাহলে এখান থেকে এক্স প্লাস 2 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষের সমীকরণ। তারপরে নিয়ামক রেখা। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে নিয়ামক রেখার সমীকরণটা পড়ছিলাম এরকম, দেখো তো ভাইয়া, ওয়াই প্লাস এ ইকুয়াল সম্ভবত 0, তাই না? ওয়াই প্লাস এ, হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াই প্লাস এ ইকুয়াল 0, তাই না ভাইয়া? তাহলে আমরা যদি লিখি নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ ক্যাপিটাল ওয়াই প্লাস এ ইকুয়াল 0। তাহলে ক্যাপিটাল ওয়াই এর মান বসাও, ওয়াই -2, এর মান বসাও -1/2 ইকুয়াল হচ্ছে 0, বা ওয়াই -4 একে 5, 5/2 ইকুয়াল 0, বা 2y -5 ইকুয়াল 0। সোজা বাংলায় হিসাব রাখি ভাইয়া, তাদের ইকুয়েশন স্মল লেটার দিয়েছিল, তারা স্মল লেটার দিয়ে লিখছে। আমাদের ইকুয়েশন ক্যাপিটাল লেটার আসছে, আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো। ঠিক আছে ভাইয়া? লাস্ট ভাইয়া চাইছে মনে হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা বুঝাবুঝির কিছু না, এটা মুখস্থ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে মডুলাস অফ 4a, মডুলাস অফ 4 ইন্টু -1/2। তাহলে এটা কাটা যাবে, তাহলে কত আসে? 2। এটা উঠায় শেষ করো, এরপর তোমরা একটা করো, তাহলে কাছে যে ভাই কার কোথায় ভুল হচ্ছে দেখাই দিতে পারবো। করে আসো, এখানে তো আছে, তো দেখতে পাবো।
লেখা এক্সাম্পল 2, এটা একটু তোমরা করো, হ্যাঁ ভাই একটু হেল্প করবো নি, আগের ম্যাথটা দেখে বুঝে বুঝে করো। মনে করো তোমাকে দেওয়া আছে এরকম একটা ম্যাথ, ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইকুয়াল 0। তো ভাইয়া এইখান থেকে মনে করো ভাইয়া প্রশ্ন লিখলাম না, ওই 6-7টা জিনিসই বের করো, বুঝছি, শীর্ষ উপকেন্দ্র ফোকাস যা যা আছে বের করো, নিজেরা করো, হ্যাঁ নিজেরা করো। তাই তোমরা নিজেরা করো, আর যারা বুঝছো নাই ভাইয়া আরেকবার বোঝাচ্ছি, প্লিজ ভাইয়া যারা পারো নিজেরা করো। তাহলে আমরা দেখতেছি ওয়াই চলকের উপর স্কোয়ার আছে, তাহলে ওয়াই চলকটাকে আমরা বাম পাশে রেখে দিব, ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল আসবে মাইনাস 8x প্লাস 23। এরপরে ভাইয়া বলছিলাম এই জায়গায় এসে আমরা a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো। তাহলে বানাও, ওয়াই স্কোয়ার মাইনাস 2.y ডট 1 প্লাস 1 স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 8x প্লাস 23। ভাইয়া এই জায়গায় আমরা একটা এক্সট্রা প্লাস 1 অ্যাড করছি, তাহলে এই পাশেও আমরা একটা প্লাস 1 দিয়ে দিব, তাহলে এইখানে আসবে y মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান মাইনাস 8x প্লাস 24। এরপরে এখানে এসে ভাইয়া বলছিলাম এখানে চলকের সাথে যা থাকবে সব আমরা কমন নিয়ে নিব, তাহলে এখানে যদি আমরা কমন নিয়ে নিই y মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে কত কমন আসবে খেয়াল করো, চলকের সাথে আমাদের মাইনাস 8 আছে, তাহলে আমরা মাইনাস 8টা কমন নিয়ে নিলাম, তাহলে x মাইনাস 3। তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখবো, y মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান 4, এখানে 8 আছে তাহলে ভেতরে লাগবে কত -2 ইন্টু হচ্ছে x মাইনাস 3। তাহলে সুতরাং ক্যাপিটাল y স্কোয়ার সমান সমান 4a ক্যাপিটাল x। তাহলে এবার আমরা রাশিগুলোর পরিচয় দাও, যেখানে ক্যাপিটাল ওয়াই কার জায়গায় বসছে, ওয়াই মাইনাস 1 এর জায়গায়, a মাইনাস 2, ক্যাপিটাল এক্স এক্স মাইনাস 3। এখন বলো তো আমরা লাস্ট ক্লাসে সূত্রগুলো দুইটা ভাগে ভাগ করছি তাই না ভাইয়া, কোন পাশের সূত্রগুলো অ্যাপ্লাই হবে খাতার, বাম পাশের গুলা, তাহলে বাম পাশের সূত্র কিন্তু এগুলা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, আর তোমার খাতার ডান পাশের সূত্র ছিল এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। তাহলে খাতার ডান বাম পাশে যে সূত্রগুলো আছে এগুলো আমরা একটা একটা করে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ফার্স্টে ভাই এখানে কয়েকটা সূত্র লিখে বুঝাই, শীর্ষবিন্দু ছিল আমাদের 0 0, উপকেন্দ্র ছিল হচ্ছে a, 0। আমরা এই দুইটা থেকে শুরু করি, তাহলে ফার্স্টে শীর্ষবিন্দু, তো ভাই একটু আগে বুঝাইছিলাম ভাইয়া শীর্ষবিন্দু 0 এই কথার মানে হচ্ছে ভুজের মান 0, আর এটা হচ্ছে কোটি এর মান, তাহলে ভুজের মান 0, কোটি এর মান 0। তাহলে আমাদের যে আদর্শ সমীকরণটা আমরা বানাইছি, আমাদের এখানে ভুজ হচ্ছে ক্যাপিটাল এক্স, তাহলে আমরা লিখবো ক্যাপিটাল এক্স ইকুয়াল 0। তাহলে ক্যাপিটাল এক্স এর মান বসাও, এক্স মাইনাস 3 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল 3। আবার কোটি এর মান 0, সূত্রে কোটি এর মান 0, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কোটি আসছে ওয়াই, ক্যাপিটাল ওয়াই, তাহলে ক্যাপিটাল ওয়াই এর মান বসাও, ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 বা ওয়াই ইকুয়াল 1। তাহলে সুতরাং শীর্ষবিন্দু 3,1 এসে আস মিলতেছে, বুঝছি ভাই। আসুন এবার আসো আমরা উপকেন্দ্রটা বের করি, উপকেন্দ্র উপকেন্দ্র ঘটনা আবারও আগের মতো খেয়াল করো, আমাদের উপকেন্দ্রের সূত্র হচ্ছে a, 0। এই কথার মানে আমাদের ভুজের মান হবে হচ্ছে a আর কোটির মান হবে হচ্ছে 0।
তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে ভুজ হচ্ছে ক্যাপিটাল এক্স, তার মানে ক্যাপিটাল এক্স এর মান হবে হচ্ছে এ। তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল হচ্ছে এ। ক্যাপিটাল এক্স এর মান বসাও, এক্স মাইনাস থ্রি, এর মান মাইনাস টু, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে থ্রি মাইনাস টু, এক্স ইকুয়াল ওয়ান। তারপর কোটি এর মান আসছে জিরো, আমাদের কোটি হচ্ছে ক্যাপিটাল ওয়াই, তাহলে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল জিরো বা y মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে সুতরাং y ইকুয়াল ওয়ান। তাহলে আমরা উপকেন্দ্রটা পাইলাম, সুতরাং উপকেন্দ্র 1,1। তারপরে ভাইয়া আমরা যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে মডুলাস অফ 4a, মডুলাস অফ 4, এর মান বসাও ভাইয়া, এর মান মাইনাস টু, তাহলে 4 দুগুণে 8। তারপর অক্ষরেখার সমীকরণ যদি আমরা বের করো, এই জায়গায় করি অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। তো ভাইয়া তোমরা যদি তোমার খাতায় দেখো, এই ইকুয়েশনের জন্য অক্ষরেখার সমীকরণ ছিল আমাদের, অক্ষরেখার সমীকরণ ছিল y ইকুয়াল জিরো। তাহলে আমাদের সমীকরণে y বলতে যেহেতু ক্যাপিটাল ওয়াই, তাহলে আমরা লিখবো ক্যাপিটাল ওয়াই ইকুয়াল জিরো বা y মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তারপর নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। এখন খেয়াল করো আরেকবার, অর্থাৎ আমাদের নিয়ামক রেখা ছিল কত ভাইয়া, এক্স প্লাস এ ইকুয়াল জিরো, নিয়ামক রেখার সমীকরণটা ছিল। এখন ভাইয়া আমাদের এক্স মানে তো ক্যাপিটাল এক্স, তাহলে আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল এক্স প্লাস এ ইকুয়াল জিরো বা এক্স মাইনাস থ্রি, এর মান হচ্ছে কত মাইনাস টু ইকুয়াল জিরো, এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো। আসছে ভাই, আছে? কোনো সমস্যা না, এটা এক্স ইকুয়াল 5 লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। আসলে আমরা এই টাইপের লাস্ট আরেকটা অঙ্ক করি, কোন পাশে? আচ্ছা, এই টাইপের লাস্ট আরেকটা অঙ্ক করি। এটা আছে রুয়েটে 2006-07 সালে লেখা, এক্সাম্পল 3। রুয়েট 2006 সাল। এই টাইপের আমরা আরেকটা ম্যাথ করি। হ্যাঁ, তো তারা আমাদেরকে দিয়েছে 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়াল 0। প্রশ্ন আর লিখলাম না ভাইয়া, বুঝছি ভাইয়া? মানে আমরা ওই 7টা জিনিসই আমরা বের করব বা 6টা, যে কয়টা আমরা মন চাই বের করি। এখন ফার্স্ট কাজ হচ্ছে ভাইয়া ওই যে আগের মতোই, তুমি দেখো তো স্কোয়ার আছে আমাদের এক্স এর চলকের উপরে, তাহলে এটাকে আমরা সাইড করে রেখা দাও। 5x স্কোয়ার প্লাস 15x ইকুয়াল 10y প্লাস 4। এখন ভাইয়া কথা শুনি, এইবার পুরাটা থেকে না, কিন্তু শুধুমাত্র এই অংশ থেকে কমন নিব। শুধুমাত্র যারা ভুলে যাইতে পারো তাদের জন্য লিখে দিচ্ছি, এই অংশ হতে কমন নিব, শুধুমাত্র এই অংশটা থেকে কমন নিব, তাইলে ক্যালকুলেশন তোমার সহজ হবে। কারণ কি ভাইয়া, পুরাটা থেকে কমন নিলে এইদিকে আবার ভগ্নাংশ তৈরি হয়ে যাবে, বুঝছি ভাইয়া? তো আমরা ঝামেলা না যায়, শুধুমাত্র এই অংশটা থেকে আমরা এক্স স্কোয়ারের সাথে যে অংশটা কমন থাকবে ওটা কমন নিয়ে নিবা। তাহলে 5 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 3 5 15x ইকুয়াল হচ্ছে 10y প্লাস 4। এবার ভাইয়া বাকি কাজ সেম টু সেম আগের মতো। তাহলে এইবার এই জায়গায় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাও, 5টা শুরুতেই রেখে দাও যেমনি আছে অমনে। 5x স্কোয়ার প্লাস
2.x ডট 3/2 প্লাস 3/2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র বানানোর জন্য এক্সট্রা একটা 3/2 আনলাম, তাহলে 10y প্লাস 4। না রিয়াদ বলো ওই পাশে কত দিব? বলতো নর্মাল দৃষ্টিতে তাকাইলে আমরা এক্সট্রা আনছি 9/4, কিন্তু শুরুতে আবার একটা কে গুণাকার আছে 5, তাহলে কত হবে? 5 নং 45/4, তাহলে এখানে নিয়ে আসো হচ্ছে একটা 45/4। রিয়াদ বুঝছি ভাই। এবার আসো ভাইয়া আমরা বাকি কাজ সহজ, এখন আমরা সাজাই। ওইটাকে একটু সিম্পল করে আনি এই অংশটা। তাহলে 5x প্লাস 3/2 তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 10y প্লাস 4 4 16, 16 আর 45 কত হবে? 61, 61/4 বা 5 ইন্টু এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার। এবার কমন নাও, কত নিব কমন? ওয়াই এর সাথে যা থাকবে 10, তাহলে 10 পুরাটা কমন নিয়ে নিছি। তাহলে ওয়াই প্লাস হচ্ছে কত? কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এটাকে যদি 10 দ্বারা ভাগ করে দাও কত আসবে? 61/40। 5কে এবার ওইদিকে ভাগ করে দাও, এক্স প্লাস 3/2 তার হোল স্কোয়ার সমান সমান 2y প্লাস 61/40। এবার আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজাও, এক্স প্লাস 3/2 তার হোল স্কোয়ার 4.1/2 ইন্টু হচ্ছে y প্লাস 61/40। তাই সুতরাং ক্যাপিটাল এক্স স্কোয়ার 4a ক্যাপিটাল ওয়াই, যেখানে ক্যাপিটাল এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 3/2, এ ইকুয়াল হচ্ছে হাফ, আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই প্লাস 61/40। তো ভাই বেশি কিছু বের করা লাগবে না, তোমরা তিনটা জিনিস বের করো, শীর্ষ, উপকেন্দ্র আর হচ্ছে নিয়ামক রেখা, রেখার সমীকরণ। এই তিনটা জিনিস বের করো। হ্যাঁ বা একটু খাতা এসে দেখতেছি, তোমরা এই তিনটা জিনিস বের করো। ওই যে ভাই লিখে দিয়েছি, শীর্ষ, উপকেন্দ্র আর নিয়ামক রেখার সমীকরণ। নিজেরা করো ভাই, বোর্ডে তাকানোর দরকার নাই, যেখানে মিলবে না দেখো। এর মান বসাও, এর মান কত আছে ভাই? হাফ।
মাইনাস y প্লাস এ, তাই না? y মানে কত? y প্লাস কত আসছে এটা? এটা আচ্ছা, এক কথা না, খেয়াল করি তো এই নিয়মে আমাদের বইয়ের, ভাইয়া বলি, আমাদের বইয়ের আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলছি আর কি। বইয়ে যে ম্যাথগুলো আছে আমাদের বইয়ের 1 এবং 3, 1-এর ভিতরে আছে ভাই 8টা অঙ্ক, 3-এর ভিতরে আছে হচ্ছে 8টা অঙ্ক, অর্থাৎ বইয়ের 16টা অঙ্ক সেম এই অঙ্কগুলা, বুঝছি ভাইয়া? বইয়ের 16টা অঙ্ক সেম এই অঙ্কগুলা। তারপরে বইয়ের একটা অঙ্ক ভাইয়া জাস্ট দেখায় দিচ্ছি। ঠিক আছে, বইয়ের একটা অঙ্ক ভাইয়া দেখায় দিচ্ছি। তো 1 আর 3 ভাই, রিকোয়েস্ট ভাইয়া কেউ অঙ্ক জমায়ও না। 1 আর 3 এগুলো এসডাব্লিউ করবে, এগুলো সব একই নিয়মের অঙ্ক। যেটা পারবা না, মানে যে পারবা তারপরে ভাই একটু করে দিচ্ছি, যেখানে ছোট লেটার বড় লেটার দুইটাই অ্যাড করা আছে। 3-এর 7 নাম্বারটা দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল 4 ইন্টু এক্স মাইনাস 2, এটা তোমাকে দেওয়া আছে। বলতে এটা সবচেয়ে সহজ অঙ্ক, কিন্তু অনেকে এটাতে পেঁচায় ফেলে। তাহলে আমরা যদি এটাকে একটু সাজাই, y স্কয়ার সমান সমান 4.1.x মাইনাস 2। বলতো ভাইয়া স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে মিলাইতে তোমার এই জায়গায় তো কোনো প্রবলেম নাই, এখানে y স্কয়ার আছে, এই জায়গায় একটু প্রবলেম আছে, এখানে x থাকার কথা কিন্তু কি আছে কত? x মাইনাস 2। তাহলে আমরা এটাকে ধরে নিব হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4a ক্যাপিটাল X। দেখো y কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে শুধুমাত্র কে? ক্যাপিটাল X। তাহলে দেখো যেখানে ক্যাপিটাল X ইকুয়াল হচ্ছে x মাইনাস 2 আর a এর মান হচ্ছে 1। এখন এই ম্যাথটা সূত্রটা কেমনে আমরা অ্যাপ্লাই করবো একটু খেয়াল করো। এই ম্যাথের সূত্রগুলা অনেক সময় অনেকে অ্যাপ্লাই করতে পেঁচায় ফেলে। আমরা ফার্স্টে শীর্ষটা আমরা বের করব ভাই, আবারও বোঝাচ্ছি, হ্যাঁ, শীর্ষটা আমরা বের করব। তাহলে বলতো এইখানে যে ইকুয়েশনটা তৈরি হয়েছে, এই ইকুয়েশনটা তোমার খাতার বাম পাশে যে সূত্রগুলা লেখা আছে y স্কয়ার ইকুয়াল 4ax, ওই ইকুয়েশনটার সাথে আমরা মিলাবো। বলতো শীর্ষের আমাদের সূত্রটা ছিল, শীর্ষের সূত্রটা ছিল 0 0, এই কথার মানে ভুজ শূন্য, এই কথার মানে কোটি শূন্য। এবার তুমি তোমার ইকুয়েশনের সাথে মিলাও। ভাই তোমার ইকুয়েশনে ভুজ কত? ক্যাপিটাল X। তাহলে ক্যাপিটাল X এ কোনো প্রবলেম নাই, ক্যাপিটাল X ইকুয়াল 0, x মাইনাস 2 ইকুয়াল 0, x ইকুয়াল 2। ভাই বলতো কোটি, বলতো কোটি তাদেরও স্মল y, তোমারও কত? স্মল y। তাহলে এখানে কোনো ঝামেলা নেই, ডিরেক্ট স্মল y ইকুয়াল 0, সরাসরি স্মল y ইকুয়াল 0। তাহলে সুতরাং শীর্ষবিন্দু 2,0। জাস্ট আরেকটা বের করি, উপকেন্দ্রটা, উপকেন্দ্র। তাহলে আমাদের উপকেন্দ্র ছিল, উপকেন্দ্র এটা ছিল হচ্ছে a,0। তাহলে এটা হবে আমাদের ভুজের মান আর এটা হবে কোটির মান। তাহলে আসো আমাদের সমীকরণে ভুজ কত? আমাদের সমীকরণে ভুজ হচ্ছে ক্যাপিটাল X।
আমরা লিখবো ক্যাপিটাল এক্স ইকুয়াল, এই যে দেখো ভুজ ইকুয়াল এ, ক্যাপিটাল এক্স ইকুয়াল এ, এক্স মাইনাস টু ইকুয়াল ওয়ান, এক্স ইকুয়াল থ্রি। আর ভাইয়া কোটি জিরো, তাদের কোটি আর আমাদের কোটি সেম, তাহলে এটাতে কোনো ঝামেলা নাই। তাহলে আমরা লিখবো ওয়াই ইকুয়াল জিরো। তাহলে সুতরাং উপকেন্দ্র 3,0। তবে যেহেতু সিমিলার ম্যাথ 1 আর 3-এ যে কয়টা ধৈর্য কুলায়, এক কথা শুনি, ম্যাথ আছে কিন্তু 16টা, বুঝছো ভাইয়া? যে কয়টা ধৈর্য কুলায় একই টাইপের ম্যাথ, অন্তত বোর্ডের কোশ্চেন গুলো অন্তত করো আর কি। এরপর সবাই চলে আসো 10 নম্বরে। এবার আসো আমরা বইয়ের ম্যাথে যাই। হ্যাঁ, 10 নম্বর আসো। আমরা এবার আস্তে আস্তে সিরিয়ালে বইয়ের ম্যাথ গুলা করি। ফার্স্টে লেখো 10-এর 1। 10-এর 1 দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 8x প্লাস 5। আচ্ছা সবাই একটু খেয়াল করে, আমাদেরকে দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল 8x প্লাস 5। বলতো ভাইয়া এই ইকুয়েশনটা তো সাজানো কিছু নাই, সাজানোই আছে। কি করতে হবে বলতো ভাইয়া? এক্স এর সাথে যে 8টা আছে কমন নিয়ে নিতে হবে, কারণ আমাদের বাম পাশে ডান পাশে চলকের সাথে কোনো সহগ থাকবে না, কমন নিয়ে নিতে হয়। তাহলে আমরা লেখো y স্কয়ার ইকুয়াল 8 কমন নিয়ে নিলাম, তাহলে x প্লাস 5/8 বা y স্কয়ার ইকুয়াল 4.2 x প্লাস 5/8। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং y স্কয়ার সমান সমান 4a ক্যাপিটাল এক্স। অত মাত্র একটু আগে 3-এর যে অঙ্কটা করছি ওইটার এটা সেম, তাই না ভাই? যেখানে a ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ইকুয়াল এক্স প্লাস 5/8। এবার আসো তারা কি চাইছে তার সাথে মিলাই আমরা। শীর্ষ ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ফার্স্টে আসো শীর্ষ। না রিদন বলো, শীর্ষের জন্য আমরা তো শীর্ষের এই যে আদর্শ যে সমীকরণটা আছে আমরা এখন তোমার খাতার এই সূত্রটার সাথে মিলাবো। তাহলে এটা শীর্ষটা তো 0 0, তাহলে বলো রেদন কত ইকুয়াল 0 লিখবো? ক্যাপিটাল এক্স ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল মাইনাস 5/2। বলতো ভাইয়া ওয়াই এর মানে কি চেঞ্জ আসবে? সরাসরি, তাই না? স্মল ওয়াই ইকুয়াল 0, স্মল ওয়াই ইকুয়াল 0, তাই না ভাইয়া? ওয়াই এর মানে কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমরা শীর্ষটা পাইলাম, সুতরাং শীর্ষবিন্দু -5/8, 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে মডুলাস অফ 4a, 4 × 2, তাহলে এটা আসবে 8। দশের 2 3 SW সেম অঙ্ক ভাইয়া। 10-এর 2 3। তো ভাই আমাদের আজকে ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত সব হচ্ছে একই টাইপের ম্যাথ করলাম। সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ডাটা আমরা বের করছি। এখন আসলে আমরা ভিন্ন টাইপের ম্যাথে যাই। অনুশীলন 2 নাম্বার ম্যাথটায় আসো, আমরা ভিন্ন টাইপের ম্যাথে আসি। দেখো অনুশীলনের 2 নাম্বার ম্যাথটায় আসি আমরা। দেখো 2-এর 1। 2-এর 1-এ আমাদেরকে বলছে ভাইয়া
-1,1 উপকেন্দ্র এবং 3,-2,-3 শীর্ষ বিশিষ্ট প্যারাবোলার অক্ষ নিয়ামক রেখার সমীকরণ বের করো। তো ভাই আমরা রাফ একটা ছবি আঁকো। তো আমরা যখন রাফ ছবি আঁকবো ভাই, আমরা পণ্ডিতি করে এখানে x অক্ষ y অক্ষ লিখবো না, বুঝছি ভাই? খালি এভাবে রেখা দিবা, বুঝছি কি বলছি? তুমি যদি অক্ষ দেখায় দাও, x অক্ষ y অক্ষ দেখায় দাও, তখন স্যার ম্যাডামরা দেখবো অক্ষ অনুযায়ী আঁকছো কিনা। ওই জন্য সবসময় তুমি রাফ একটা ছবি আঁকবাই, অক্ষ দেখাবা না। আমাদেরকে দেখো তো কি বলছে, এর উপকেন্দ্র হচ্ছে -1,1, তাহলে এখানে দেখালাম উপকেন্দ্র s -1,1 এবং শীর্ষবিন্দু 2,-3। শীর্ষবিন্দু মনে আছে আমরা কালকে থিওরিতে পড়ছি, এ দ্বারা প্রকাশ করি, তাহলে হচ্ছে 2,-3। বলা হচ্ছে প্যারাবোলাটির অক্ষ নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, যেটার আমরা নাম দিলাম হচ্ছে মনে করো mz হচ্ছে আমাদের নিয়ামক রেখা। এখন ভাইয়া তারা আমাদের কাছে চাইছে কি, তারা আমাদের কাছে চাইছে এই পরাবৃত্তটার প্রধান অক্ষ আর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বের করতে। ভাই ছবি আঁকছি না? বলতো ভাইয়া যদি কিছুদিন মুছে ফেলি, অঙ্কটা কি অনেক ইম্পর্টেন্ট। বলতো ভাইয়া এটাই তো তোমার প্রধান অক্ষ, তাহলে বলতো সরল রেখার অঙ্ক না ভাইয়া? প্রধান অক্ষের উপর দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে বলতো প্রধান অক্ষের সমীকরণ বের করা যাবে না? এই যে x-x1, x1-x2, y-y1, তাহলে লেখা হচ্ছে as প্রধান অক্ষের সমীকরণ। as প্রধান অক্ষের সমীকরণ, as প্রধান অক্ষের সমীকরণ। তাহলে লেখো x-x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল হচ্ছে y-y1 ডিভাইডেড বাই y1 - y2। অর্থাৎ পরাবৃত্ত থেকে দিল, এটা পুরাটাই সরল রেখার অঙ্ক, খেয়াল করো। তাহলে আমাদেরকে প্রধান অক্ষের সমীকরণ বের করতে বলছে, আমরা প্রধান অক্ষের উপর দুইটা বিন্দু জানি, তাহলে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণটা আমরা বের করে নিয়ে আসতেছি। তাহলে ক্যালকুলেট করো ভাইয়া, x-2/3 y + 3/-4 আর আরে গুণ দাও, -4x + 8 3y + 9 4x + 3y + 1 = 0। এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষের সমীকরণটা। নারিদন বলো তো ভাই, আরে নিয়ামক রেখাটা কেমনে বের করব? লম্ব রেখার সমীকরণ, বা অন্যভাবে কোথাও যায়, ঢাল দিয়েও করা যায়, তোমার ইচ্ছা। আর যেমনিই করো না কেন ভাই, তোমার জেড বিন্দুটা জানা লাগবে, তাই না ভাই? জেড বিন্দুটা তো আমার জানা লাগবে, আমি তো জেড বিন্দু জানি না। তাহলে আমরা ধরে নিলাম ভাইয়া, ধরে নিলাম জেড বিন্দুটা মনে করো x1, হচ্ছে y1। এবার লাস্ট ক্লাসে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো করবো। তাহলে লাস্ট ক্লাসে আমরা থিওরিতে পড়ছিলাম ভাইয়া, এই বিন্দুটা হচ্ছে কি বিন্দু বলতো ভাইয়া? মধ্যবিন্দু। তার মানে এই পুরো অঙ্কটাই সরল রেখার অঙ্ক। তাহলে এবার এই মধ্যবিন্দুর হেল্প নিয়ে আমরা এই বিন্দুটা আমরা বের করব। তাহলে দেখো ধরি অক্ষ ও নিয়ামক রেখার ছেদ বিন্দু z x1, y1, যেহেতু এ বিন্দুটি ZS এর মধ্যবিন্দু, যেহেতু এই বিন্দুটা ZS এর মধ্যবিন্দু, তো ভাই আমরা জানি মধ্যবিন্দুর ভুজ হয় পাশের দুইটার ভুজের যোগফল বাই 2। তাহলে মধ্যবিন্দুর ভুজ হচ্ছে 2, তাহলে মধ্যবিন্দুর ভুজ এটা হবে পাশের দুইটার ভুজের যোগফল। তাহলে x1 - 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে আমরা x1 এর মান পাচ্ছি হচ্ছে 5। আবার মধ্যবিন্দুর কোটি হয় পাশের দুইটার কোটির যোগফল বাই 2, -3 = আসবে y1 + 1/2। হ্যাঁ হ্যাঁ না বুঝিনি ভাই, কোন জায়গায়?
না, সূত্রটা তো ছিল মধ্যবিন্দুর ভুজের পাশের দুইটা ভুজের যোগফল বাই 2, বিয়োগফল না তো, বুঝছি ভাই, যোগফল বাই 2। তাহলে আমরা জেড বিন্দুটা পাইছি ভাইয়া। তাহলে সুতরাং জেড বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক জেড 5, -7। এই ম্যাথগুলা কিন্তু সিকিউতে 4 মার্কের কোশ্চেন, বুঝছি ভাইয়া, 4 মার্কের জন্য আসে এগুলা। এখন ভাই আমাদেরকে বলছে নিয়ামক রেখার বের করতে, বলতো নিয়ামক রেখা প্রধান অক্ষের উপর কি লম্ব, তাহলে এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দাও, 1 নাম্বার। এইদিকে সবাই এই প্রধান অক্ষটাকে 1 নাম্বার দিয়ে দাও, যেহেতু নিয়ামক রেখা ও প্রধান অক্ষ পরস্পর লম্ব, সুতরাং 1 নং এর লম্ব নিয়ামক রেখার সমীকরণ। 1 নং এর লম্ব নিয়ামক রেখাটার সমীকরণ আমরা যদি বের করো ভাইয়া, তাহলে আমরা লম্ব রেখার সমীকরণ জানি, এক্স আর ওয়াই এর মান দুটো এক্সচেঞ্জ হয়ে যায় আর ওয়াই এর চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, প্লাস কে ইকুয়াল 0। এখন অনেকেই বুঝে গেছো আশা করি ভাইয়া, জেড বিন্দুটা কেন বের করা হয়েছে, বুঝছি না ভাই? কারণ নিয়ামক রেখাটা তোমার জেড বিন্দু দিয়ে যায়, তাহলে এই জেড বিন্দু দ্বারা নিয়ামক রেখাটাকে সিদ্ধ করলে তুমি কে এর মান পাই। তাহলে 2 নং রেখাটি জেড 5, বিন্দুগামী। তাহলে এখানে মান বসো ভাইয়া, 3 × 5 -4 × -7 প্লাস কে, কত আসছে রে ভাই, কে -43। আচ্ছা, তাহলে 2 নং এ কে এর মানটা বসায় দাও। 2 নং এ কে ইকুয়াল হচ্ছে -43 বসিয়ে, তাই 3x - 4y -43 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের সমীকরণটা। তবে পুরা অঙ্কে কোথাও কিন্তু তোমার হচ্ছে আমাদের পরাবৃত্তের কোনো সূত্র কিন্তু অ্যাপ্লাই করি নাই আমরা, সব কিন্তু সরল রেখারই কনসেপ্ট ব্যবহার হয়েছে এই ম্যাথে। যাদের সামনে বই আছে একটু দেখো তো, 3 আর 4, 2 এর 2 আর 3, 2, 3, 4 একটু খেয়াল করতে, একই অঙ্ক না ভাই? হ্যাঁ, 2 এর 2, 3, 4 দেখো তো অঙ্কগুলো একটু খেয়াল করো, সব সেম না ভাইয়া? এই অধ্যায়ের ভাই বেশিরভাগ ম্যাথই সেম, বুঝছি ভাই। তো ভাইয়ের রিকোয়েস্ট ভাই 2 এর উপরে সিকিউ লিখে রাখো, এই অঙ্কগুলো কিন্তু সিকিউতে দেয়, সহজ থেকে বাদ দিও না, এটা সবগুলাই করো। 2 এর 2, 3, 4 এগুলা যেহেতু সিকিউতে দেয় সবগুলাই করবা এসডব্লিউ, ঠিক আছে, বাদ দিও না। আর আগের অঙ্কগুলা এত বেশি আসে না, ওইগুলা কতে থাকে বেশি, ওইগুলা যে কয়টা মন চাই করো। তোমরা পেজ নাম্বার 105-এ যাও, একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 4। ভাইয়া এই টাইপের 2টা অঙ্ক আছে, একটা ভাইয়া করবে, একটা তোমরা করবা। হ্যাঁ, এটার পাশেও সিকিউ লিখে স্টার দিয়ে রাখো। উদাহরণ 4, এটার পাশেও সিকিউ লিখে স্টার দিয়ে রাখো, 105 নাম্বার পেজে আছে। দেখো তোমাদের নতুন বইয়ে কয় নাম্বার পেজে? 105-এ দেখো তো, বাইর করো। 105-এ। আচ্ছা, নতুন বই পুরাতন বই সবই এক, আমার বই আরো 4 বছর আগে, বই কোনো চেঞ্জ হয় না নাকি? 105 নাম্বার পেজে দেখতে পাচ্ছি আছে। হ্যাঁ, আচ্ছা, বহুপদীতে একটা মনে হয় নাম্বারিং একটা ছিল, বহুপদীতে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া সবাই নতুন পুরান সব বইয়ের পেজ নাম্বার 105, উদাহরণ 4
এটা ভিবিআই দাও ভাইয়া, সিকিউ লিখে রাখো। এদিকে দি ভাই করাই, পরের অঙ্কটা তোমাদের করতে হবে, একটু খেয়াল করো। এখন ভাইয়া তোমরা একটু প্রশ্নটা পড়ে দেখো তো, এই প্রশ্নটা কিন্তু ইনকমপ্লিট আছে, পুরো প্রশ্নটা দেওয়া নাই বইয়ে, আর টাইপ করতে ভুলে গেছে পুরাটা। দেখো কি লিখছে, চিত্রে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x প্যারাবোলাটি দেখানো হলো। আর প্রশ্ন করে নাই, বুঝছো ভাইয়া? আর কোনো প্রশ্ন করে নাই। কই? ও আচ্ছা আচ্ছা, আছে, খেয়াল করি নাই। হ্যাঁ উদাহরণ 4, ও আচ্ছা নিচে দিছে। হ্যাঁ, প্যারাবোলাটির উপর পি একটি বিন্দু, আর পি বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে x, y। বলা হচ্ছে ওই যে ভাইয়া বললাম না সৃজনশীলে আসে, বুঝছি ভাইয়া? সৃজনশীলে ওই যে পয়েন্টগুলা চিত্রের বলে দিচ্ছে। এসপি বলো তো ভাই, লাস্ট ক্লাসে পড়ছি, এসপি মানে কি? উপকেন্দ্রিক দূরত্ব। তার মানে পি বিন্দুটার উপকেন্দ্রিক দূরত্ব 8, তোমাকে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক কত। ভাইয়ের সাথে ছবি আঁকো ভাইয়া। এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা ভাইয়া, খেয়াল করি। পরের অঙ্কটা তোমাদের করতে হবে ভাইয়া, একটু খেয়াল করো, ইম্পর্টেন্ট ম্যাথ করাচ্ছি, খেয়াল করি। তাহলে পরাবৃত্তের উপরে তারা বলছে একটা বিন্দু আছে ভাইয়া, পরাবৃত্তটার উপরে একটা বিন্দু আছে, বলছে পি x, y। পরাবৃত্তটার উপরে একটা বিন্দু আছে পি x, y। এখন এইখানে আমরা মনে করলাম আমাদের উপকেন্দ্রটা এস। তাহলে এই পয়েন্টটার দূরত্ব তোমাকে বলে দিছে 8, যেটাকে আমরা উপকেন্দ্রিক দূরত্ব বলি। আচ্ছা, এখন ভাইয়া এইখান থেকে এখানে একটা লম্ব টানলাম পিএম, বাকি কাজ আমরা পরে করতেছি। হ্যাঁ, একটু খেয়াল করো, লেখো দেওয়া আছে, একটু মনোযোগ সহকারে করো পরের অঙ্কটা যাতে আমরা করতে পারি। ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8x, আমাদেরকে এটা দিয়ে দিছে। বলতো ভাই আমরা সব সময় যত ইকুয়েশনই দেওয়া হোক আমরা আদর্শ ফরম্যাটে সাজাবো। তাহলে এটা 4x ফরম্যাটে সাজাও, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4.2.x। তাহলে সুতরাং এ ইকুয়াল কত ভাইয়া? 2। তাহলে ভাইয়া তোমরা একটু বাইরে হেল্প করবা তো, এটা যেহেতু একদম আদর্শ ইকুয়েশনের সাথে মিলে গেছে না ভাই? হ্যাঁ, তাহলে বলতে এই পয়েন্টটা কত? 0 0, কারণ কি আদর্শ ইকুয়েশনে মূল বিন্দু, সরি মূল বিন্দুতে শীর্ষবিন্দু ছিল। তাহলে এটা 0 0, এটা আমাদের এত দরকার না, আমাদের দরকার এসটা কত। বলতে এস এর স্থানাঙ্ক ছিল a, 0। তাহলে সুতরাং উপকেন্দ্র এস a, 0। তাহলে আমরা উপকেন্দ্রটা লিখে দিলাম 2, 0। পি হতে এক্স অক্ষের প্রধান অক্ষের উপর পি এম লম্ব অঙ্কন করি। এই যে এখানে মনে আছে এটা কেন এতবার পরীক্ষা আসে, যে আমরা যে থিওরি প্রমাণ করছি না ভাইয়া, ওই থিওরিতে যা করছে আমরা ওইগুলা করতেছি। পিএন লম্ব অঙ্কন করি, আর এটা ছিল জেড। অর্থাৎ থিওরির সাথে মিল রেখে এই অঙ্কটা, কাল কিন্তু এই ছবিটাই আঁকছো খাতায়, দেখো থিওরিতে। তাহলে লেখা হচ্ছে আমরা জানি এসপি ইকুয়াল পিএম, আমরা জানি এসপি সমান সমান হচ্ছে পিএম। ভাইয়া একটু হেল্প করবা। হ্যাঁ, এসপি সমান সমান পিএম লাস্ট ক্লাসে করছিলাম, এই যে এদিকে দেখো, এই পিএম, এদিকে খেয়াল করো, এই পিএম এটা যায় আমরা কত লিখতে পারবো? জেড এন। তাহলে লেখা হচ্ছে জেড এন, বা বলতে এসপি এর মান তো দেওয়া আছে না ভাইয়া, ওই যে উপকেন্দ্রিক দূরত্ব, এখানে একটু সাইডে লিখে দিই, এবং উপকেন্দ্রিক দূরত্ব এটা একটু সাইডে লিখে দাও, এখানে দেওয়া আছে সাথে এসপি ইকুয়াল 8। তাহলে এসপি এর জায়গায় আমরা 8 বসায় দিলাম। ভাই একটু হেল্প করো, জেড কে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, কে আমরা দুইটা ভাগে, একটা হচ্ছে জেড এ আর একটা এ এন। তাহলে একটা হচ্ছে জেড এ আর একটা হচ্ছে এ এন। 8 ইকুয়াল ভাইয়া কত? জেড এ মনে আছে না? মনে থাকলে ভুলে গেলে লিখে দিচ্ছি, এই দূরত্বগুলা কত ছিল? এ। তাহলে এ প্লাস, রিদওয়ান বলো তো ভাইয়া এন কত? এন কত?
এটা মুছলাম, এই যে এবার বলো এন কত? এক্স বলতে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই না? এই কথার মানে কি মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বটা কত? এক্স, আর এই হাইটটা কত? ওয়াই। তার মানে এন এর মান কত হবে? এক্স। তাহলে এখানে লেখো এক্স। তাহলে এখন মান বসায় দাও, 8 ইকুয়াল 2 প্লাস এক্স, তাহলে এক্স ইকুয়াল 6। বলতো তোমাকে বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে, এক্স এর মান চলে আসছে দেখো। তো এইটাই ভাইয়া লাস্ট ক্লাসে তোমরা দেখবা ভাই, এটা কিন্তু বলছিলাম এমসিকিউর জন্য মুখস্থ রেখে দিতে, এসপি ইকুয়াল এ প্লাস এক্স। তাহলে সরাসরি তুমি এখানে মান বসালে যে এক্স এর মানটা চলে আসবে, কিন্তু সৃজনশীলে একটু ডিটেলসে করতে হবে অঙ্কটা। তাহলে বলতো ভাইয়া পি বিন্দুর স্থানাঙ্ক মানে তো এক্স আর ওয়াই এর মান বের করা। এক্স এর মান তুমি পাইছো 6, এই মানটা নিয়ে আমরা এটাকে 1 নাম্বার দাও, 1 নম্বরে বসায় দাও। 1 নং এ এক্স ইকুয়াল 6 বসিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8 গুণ 6, ওয়াই স্কোয়ার ইকুয়াল 6 8 48, তাহলে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস কত আসে? 4√3। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক 6, প্লাস মাইনাস 4√3, এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। ভাই এই অঙ্কটা আজকে যতগুলো অঙ্ক করছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এইটা। রোহান বুঝছো? একটা অঙ্ক করো, অনুশীলন একটা তোমরা করো, হ্যাঁ বাইরে দিচ্ছি। ছয়ের 1, যাদের কাছে বই নাই ভাই এখানে লিখে দিচ্ছি, এটা এখানে বোর্ডে করা আছে, করা থাকুক। 6 এর 1 নম্বরে তারা ইকুয়েশনটা দিছে আমাদেরকে। আচ্ছা 6 এর 2 করো, 1 1 আর এটা সেম হয়ে যায়। 6 এর 2 করো, হ্যাঁ 6 এর 2 নাম্বারটা করো। তারা ইকুয়েশনটা দিছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x, বলছে পরাবোলার উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6 আর এসপি এর মান বলছে 6। না বাকি কাজটা একটু করো। হ্যাঁ আঁকো, আঁকো একই ছবি।
6। x এর মান 2 আসছে, কেউ করছো? 2 না? যাদের হয়েছে 3 নাম্বারটা করো, ওইটাই লাস্ট আজকে। হ্যাঁ, 3 নাম্বারটা করো। 6 3। A4√2। কোনটা? ওটা উপরস্থ যে কোনো বিন্দু। তোমার কাজ হচ্ছে ওইটা দ্বারা সিদ্ধ করে পি এর মানটা বের করে নেওয়া। একটা আননোন রাশি দেওয়া আছে না, তোমার এ না পি ওটা তো দরকার নেই। তোমার বলছে না পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, এটা মানে পরাবৃত্তটা ওই বিন্দু দিয়ে গেছে, তার মানে ওইটা দ্বারা পরাবৃত্ত সিদ্ধ হবে। 6 3। দেখো ভাই বুঝাই দিচ্ছি। আমাদেরকে দেওয়া আছে y² = 4px। ভাই খেয়াল করো, এই প্রশ্নটা একটু বুঝো। ওরা যেমন একটু পেঁচাই গেছে, অন্যরাও পেঁচাইতে পারো। তা আমাদেরকে বলছে, এই কথা শুনি ভাইয়া, এই প্যারাবোলাটি 3, -2 বিন্দু দিয়ে গেছে। এই কথাটা দ্বারা কি বুঝাইছে ভাইয়া বলতো? প্যারাবোলার উপরে তো কোটি কোটি বিন্দু আছে, এই কোটি কোটি বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু, এটা কি শীর্ষ কিনা, এটা পি কিনা, ওটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, বুঝছি ভাইয়া? তাহলে আমাদের যেহেতু 1 নং প্যারাবোলাটি 3, -2 বিন্দুগামী, তাহলে 3, -2 দ্বারা এটাকে সিদ্ধ করো ভাইয়া। -2² = 4.p. পি এর মান কত আসে ভাইয়া? 1/3। তাহলে 1 নম্বরে এই পি এর মানটা বসায় দাও। এক নঙে p = 1/3 বসিয়ে y² = 4.1/3.x। বলতে এই পি এর মানটা বসানোর সাথে সাথে তুমি কার মান পাইছো বলো তো ভাই? এ এর মান পাইছি, কারণ আমাদেরকে মনে হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দেখো সুতরাং এই যে y² = 4ax, তাহলে a = হচ্ছে 1/3। তাহলে কোনটা? পি। পি তো জানি না, কিছু একটা, যে কোনো একটা কিছু, মানে একটা আননোন রাশি দিছে পি।
তাহলে বুঝি নাই, এ ধরলে সমস্যা নাই, এখানে তো পি এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, সেই পি এর মানটাই তো এই যে এর মানই তো হচ্ছে, বুঝবে? তাহলে হচ্ছে উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের এদিকে দৈর্ঘ্য সমান সমান মডুলাস অফ 4a, মডুলাস অফ 4 ইন্টু 1/3, তাহলে 4/3। ভাই আমরা বইয়ের আমরা যে ম্যাথগুলা করেছি ভাই, রিকোয়েস্ট ভাইয়া জমায়ও না, আমরা আজকে অ্যাকচুয়ালি করছি বইয়ের 1 2 3, তারপর হচ্ছে উদাহরণ 4, তারপর হচ্ছে অনুশীলনীর আবার হচ্ছে 6 10, এই অঙ্কগুলা তোমাদের SW। হ্যাঁ, আর লাস্ট একটা বইয়ের একটা ম্যাথ আসছে, ওইটা করে শেষ করে না, ছোট্ট ফ্রি তো শেষ, এই ছোট্ট একটা অঙ্ক আর কি। না এটা বইয়ে নাই ভাইয়া, এখানে লেখা আর কি, লিখে আনছি, বইয়ে নাই ভাইয়া, বইয়ে লিখে আনছি আর কি। লেখো ভাইয়া এক্সাম্পল, এটা দিয়ে শেষ ভাইয়া, লেখো। এটা আসছে বইটা 10-11 সালে, তারা বলছে y ইকুয়াল মাইনাস x মাইনাস 1 হোল স্কোয়ার এর লেখচিত্র। না বইয়ের না ভাইয়া, লিখে আনছে, ওই লেখাটাই লিখলাম আর কি। তাইলে তোমাকে এটা ছোট্ট একটা অঙ্ক একদম, এই লেখচিত্রগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে আর কি। তো এই লেখচিত্রটা তোমার আঁকতে বলছে, এগুলো সাধারণত এমসিকিউতে আসে, তারপর সিকিউতে 2 মার্কের জন্য আসে। তো এই লেখচিত্রটা আঁকতে বলছে ভাইয়া। অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে লেখচিত্র আঁকা শিখাইছিলাম, y স্কোয়ার ইকুয়াল 4ax হলে লেখচিত্রটা হয় x অক্ষের উপরে, তাই না ভাইয়া? আর যখন y স্কোয়ার ইকুয়াল মাইনাস 4ax হয়েছিল, লেখচিত্রটা কিন্তু উল্টা দিকে ঘুরে গেছিল। ঠিক একইভাবে x স্কোয়ার ইকুয়াল 4ay যখন ছিল, লেখচিত্রটা ছিল y অক্ষের উপরে, আর x স্কোয়ার ইকুয়াল মাইনাস 4ay ছিল, লেখচিত্রটা ছিল মাইনাস y অক্ষের উপরে। একটা জিনিস বোঝানোর জন্য ভাইয়া এগুলা লিখছি, বলতো মাইনাসটা কি বাম পাশে থাকতে পারে? না, মাইনাসটা অলওয়েজ যেটার উপর স্কোয়ার আছে তার উল্টা পাশে থাকবে। তুমি যাতে ভুল করো, মাইনাসটা দিয়ে দিছি যেটা স্কোয়ার আছে তার সাথে। তাহলে আসলে এখন সলিউশন দেওয়া আছে y ইকুয়াল হচ্ছে মাইনাস x মাইনাস 1 হোল স্কোয়ার, বা x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস y। ভাইয়া আমরা যদি এটাকে ক্যাপিটাল যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে মিলাইতে চাই, মাইনাস 4.1/4.y এভাবে লিখলাম। দেখো তো ভাইয়া, ক্যাপিটাল x স্কোয়ার সমান সমান হচ্ছে মাইনাস 4ay। বলতো কোন গ্রাফটা হবে? এইটা, তাই না ভাই? এই ফরম্যাটের একটা গ্রাফ হবে, অপশন এ তে কিন্তু এটাই ছিল, কিন্তু এটা কিন্তু অ্যান্সার না। কি কারণে এটা অ্যান্সার না বলতো ভাইয়া? এখানে তো আমাদের স্মল এক্স ওয়াই দিয়ে আছে, কিন্তু এটা তো চলে আসছে কি ক্যাপিটাল এক্স, তারপরে শীর্ষটা চেক করতে হবে কোথায় আছে। তাহলে এই গ্রাফ আঁকার জন্য তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, আগে আদর্শ সমীকরণটা বানায় নিবা, এরপরে জাস্ট শীর্ষবিন্দুটা চেক করবা কোথায় আছে। তাহলে আসলে আমরা শীর্ষটা একটু বের করি। শীর্ষ ক্যাপিটাল এক্স ইকুয়াল 0, বা এক্স মাইনাস 1 ইকুয়াল 0, এক্স ইকুয়াল 1। অর্থাৎ ক্যাপিটাল ওয়াই নিয়ে কি প্রবলেম? সরি, ওয়াই নিয়ে তো কোনো প্রবলেম নাই, তাহলে ওয়াই কত? 0। তাহলে সুতরাং শীর্ষবিন্দু 1,0। ভাইয়া গ্রাফটা এবার আঁকার একটু চেষ্টা করি তো ভাইয়া। এটা আমরা এক্স অক্ষ দেখাইলাম, এটা ওয়াই অক্ষ দেখালাম, অর্থাৎ এটা তো কনফার্ম গ্রাফটা নিচের দিকে আসবে ওয়াই অক্ষের, কিন্তু কোন পয়েন্ট থেকে নিচে নামবে? শীর্ষ কত? 1,0। তাহলে এই যে শীর্ষটা মনে করলাম দেখালাম এখানে 1,0, তাহলে এইরকম একটা পয়েন্ট থেকে গ্রাফটা হচ্ছে নিচের দিকে নামবে। বুঝছি ভাই? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।